নাটোরের লালপুরে তৎকালীন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে ১,২৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য বাচ্চু ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান ও তার সহযোগী আনার ও সজীবের বিরুদ্ধে। শনিবার দুপুরে কদমছিলান ইউনিয়নের গোধরা এলাকায় আয়োজিত এক মানববন্ধনে এই সকল তথ্য জানান সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান আকাশ। এ বিষয়ে আওয়ামী লীগের নেতা লুৎফর রহমান সাংবাদিকদের জানান, আমি সজীব ও আনার আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে দুই একজনের কাছ থেকে অল্প কিছু টাকা নিয়েছি, ঘরের খরচ বাবদ সময় মতো ফেরত দিয়ে দিব। এছাড়াও ইউপি সদস্য বাচ্চু দায় অস্বীকার করে জানান, প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি। উক্ত ঘটনাটি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানকে জানালে তিনি জানান, ইউপি সদস্য বা তার কোনো নেতার এখতিয়ার নেই কাউকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার। সেক্ষেত্রে যদি কেউ প্রতারণার শিকার হয় তাহলে অভিযোগ করলে আইনত তদন্ত সহ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এতটুকু জায়গার মধ্যে ছিলাম, এই গ্রামের মানুষ বলছে যে আপনি ঘর পাবেন, আমাদের এত টাকা দেন। এই কয়ে আমরা টাকাটা দিছি। এই টাকাটা গোটা 5 বছর হয়ে গেছে, একদিনও আমাদের বাড়ি করে যায় না, আমাদের সাথে কোনো খোঁজ হয় না। কত টাকা দিছে? 25,000। কাকে দিছে? দিছি আনারে কাটলে পারে। দেখি বসুক, আমরা এখন শুনি, তারপরে আপনার কাছে আবার আমরা যাবো। জমি করে ধরেন আমার ছেলে মেয়ে সবাই আমরা বাস করি, ভ্যান চালাই খাই, লোন টোন তুলি ভ্যান ট্যান কিনেছি, এইভাবে চালাই। একটু একবারে বলবেন। হ্যাঁ বলেন। আমার ধরেন জমি জাতি নাই, আমার পরিবারের 2 শতাংশ জমি আছে, ওই জমিতে থাকি, লোন তুলি উঠায় ভ্যান কিনেছি, ভ্যান কিনে এই বন্ধ ভ্যান চালা খাই। আর ঘর একটা বরাদ্দ পেয়েছি, ঘরে এখন আমরা আসতে পারিনি। কত বছর হচ্ছে? 3 বছর তো হচ্ছে। ঘর সরকারি ঘর হিসাব বাদ আমি 20,000 টাকা দিছি, আনারেক দিছি আর লুৎফারেক দিছি, দুজনে 10,000 করে 20,000 দিছি। ঘরও পাই নাই, আমি টাকাও পাই নাই। টাকা চাইতে গেছি, আমি মেলা কদিন চাইছি, ওরা টাকা দেয় নাই। সময়ও দিছি, তাও দেয় নাই। তাই আমি এখন টাকা চাই। তো এখন যে আপনারা আসা যাওয়া করতেছেন, তাই জন্য আজ বলতেছে যে আমরা রাত 9টার সময় বসবো, বসে আপনারা কিছু করে টাকা দেবো, 2 দিন আমি সময় দেবো। যদি না দেয়, 2 দিন দেখি যদি না দেয়, তাহলে আবার আপনার কাছে আমরাই যাব, যে আমরা টাকা চাই। তো মানে সাংবাদিক আসার কথা শুনে তারা টাকা দিতে আসছে? জি, আর আপনারা আমার কথা ছাড়িয়ে দিয়েছেন, নেটে দিয়ে দিয়েছেন, তাই জন্য দেখে এখন আমার এখন ডাকতেছে। এই জায়গা দিবে বলে আমার থেকে 30,000 নিছে, 3 জনে 30,000 টাকা নিছে। আনার নিছে 10,000 আর লুৎফার নিছে 20,000। আর লুৎফারের সাথে জড়িত আছে আরেকজন, ওর নাম যেন কি ভুলে গেছি। আর আমি খুব অসহায়। গ্রামের টেকার এখন যারা ভিকটিম তারাই বলতেছে যে এই টাকা অমুক অমুক দিছি, তারাই নাম দিচ্ছে। সবকটাই আমলিগের, এই যুবলীগের, এই ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, এরাই এই 8-10 জন মিলি এরাই ধরেন যে এই টাকা পয়সা কিন এই আত্মসাৎ করে, মানে গোটাটাই ওয়ার্ডটা জিম্মি করে রয়েছে। এক কথা মানে দীর্ঘ এই 15 বছর 2 গ্রুপের, মানে কালাম গ্রুপ এবং বকুল গ্রুপের এই আমলিগের যেসব এই ওয়ার্ডের চালায় তারা বিগত দিনে এই 5 তারিখের পর থেকে এসে এখন এইসব দিনে কীর্তিকলাপ এদের বাড়া যাচ্ছে। গত বছর যা দেখা যাচ্ছে